আর তাই সোনাগঞ্জের মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের মূল্যবান ভোট যাকে তাকে দিয়ে নষ্ট করবেন না। আর সোনার পাখা আছে বলেই তাকে পাখি বলে ভাববেন না। ওই অঞ্জলি একটা চায়ের দোকান চালায়, সে কি করে সোনাগঞ্জের মানুষকে চালনা করবে? আমি এই গ্রামের উন্নতি কল্পে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাব। এই গ্রামে একটা হাসপাতাল নেই, শ্মশান নেই। আমায় সুযোগ দিন, আমি বানিয়ে দেব। আমায় ভোট দিন। আর যদি আমায় ভোট না দেন, এই গ্রামের ঘরে ঘরে আমি হাসপাতাল আর শ্মশান করে দেব। যাও, জিজ্ঞাসা করো তোমার স্বামী কোথায়, কিভাবে আছে, কেমন আছে। যাও। তুই এখানে কি চাস? আমি তোমাকে বলেছিলাম ভোর হলেই চলে যাব, তাহলে কেন রাতের মধ্যে আমার স্বামীকে কিডন্যাপ করলে? কোথায় রেখেছো তাকে? কি পাগলের মতো বলছিস? তোর স্বামীকে আমি কিডন্যাপ করিনি, তুই যা এখান থেকে। আগে আমার স্বামীকে ফিরিয়ে দাও। আরে আমি তোর স্বামী কোথায় জানি না। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার কিচ্ছু চাই না। আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও। চলে যা। না না, আমি যাব না। চলে যা বলছি। না না, আমি যাব না। আমার স্বামীকে ফিরিয়ে দাও। উদয় রাজার শাস্তি চাই, শাস্তি চাই, 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 উদয় রাজার শাস্তি চাই, শাস্তি চাই। উদয়রাজ মহিলা সমাজের অপমান করেছে, খোলা মঞ্চে তার বোনকে জুতো দিয়ে মেরেছে। আজ আমরাও সবাই মিলে তাকে জুতো মারবো। আসুন মা, আসুন আসুন, বসুন। নিকুচি করেছে বসার। তুমি অঞ্জলিকে চটি দিয়ে মেরেছো। টেম্পারটা ঠিক কন্ট্রোল করতে পারিনি। টেম্পার টেম্পার দেখাচ্ছ না? এবার আমাকেও মারো চটি দিয়ে, মারো আমাকে। আমি আমি অপরাধ করেছি তোমাকে ভোটে দাঁড় করিয়ে, মারো আমাকে। আসলে কি হয়েছে মা, অঞ্জলির বরকে কেবাকারা কিডন্যাপ করেছে, অঞ্জলি আমাকে দোষ দিচ্ছে। এটাই রাজনীতি। আমি 10 লাখ টাকা খরচা করেছি তোমাকে এমএলএ বানাবার জন্য। আমি চাই আমার মেয়ে সবার কাছে বলুক যে আমি এমএলএর বউ। এবার যদি তুমি জিততে না পারো, তাহলে তোমার এই বাড়ি আর তোমাকে বেচে আমি পয়সা তুলবো। কথাটা মনে রেখো। রিনার মুখে আমি সব কথা শুনেছি। তোমাকে তোমার প্রতিজ্ঞার কথা মনে রাখতেই হবে। তোমার বোনের জন্য, তোমার মায়ের জন্য তোমাকে লড়াইটা লড়তেই হবে। আমি তোমাকে সাহায্য করব, মনে রেখো। সব সময় আমি তোমার পাশে পাশে আছি। আপনি আমায় আশীর্বাদ করুন, জীবনের এই কঠিন লড়াইয়ে আমি যেন জিততে পারি। হ্যাঁ শিবা, উদয়রাজের অত্যাচার থেকে অঞ্জলি আর তোমার মাকে বাঁচাতে হবে। ওদের অধিকার ফিরিয়ে দিতে হবে তোমাকে। এই সব কটাকে ঘা কতক দিয়ে বার করো। এটা একটা বিদ্যালয়, বিদ্যালয় মানে মন্দির। এখানে ছোট ছেলে মেয়েরা পড়াশোনা করতো, আর তোরা এটাকে জুয়ার আড্ডা বানিয়েছিস। এরপর তোদের যদি আমি এখানে দেখি, তাহলে বাটাম দিয়ে শুরু, ইন্টারভেলে হসপিটাল, আর ক্লাইম্যাক্সে চুল্লি। ওম শান্তি। পালা এখান থেকে।
কষ্ট হচ্ছে। হাওয়া ভরে ওনার আর কিছু হবে না, ওনার যা হাওয়া সব আগেই বেরিয়ে গিয়েছে। बीपी आपका ज्यादा है। তা বিপি তো জাদাই হোগা, বলি ধকল তার কিছু কম যাচ্ছে না। তবে কি জানেন, এমএলএদের মধ্যে না ওনার একটু বিপিটা বেশি। আরে ওই যে বেআইনিভাবে স্কুলটা তুলে দিল, সেখানে জুয়াখানা খুলেছিল, সেখানে আবার স্কুল হয়েছে। না জানি মদের দোকানের ওখানে কি অবস্থা কে বলতে পারে। এই চুপ, একটা কথা বলবি না। আজকের পর এই এলাকায় যদি মদ বিক্রির সাহস দেখিয়েছিস তাহলে আমি জানি মেরে দেবো। যাও। ছাড়ো, ছাড়ো আমায়, না, নেমেষে বলছি। ছাড়ো। এই শিবা, কি ভেবেছিস কি তুই? আমার জুয়ার আড্ডা ভেঙে স্কুল করেছিস, মদের ভাটিখানা ভেঙে দাতব্য চিকিৎসালয় করেছিস, আর আমি তোকে ছেড়ে দেবো? হারামজাদা, হাঁ করে দেখছিস কি? অঞ্জলিকে ছাড়। মালিক, আপনি এর সাথে পারবেন না। মুখ বন্ধ। হুম, আসুন মা। নাও, খেয়ে নাও। এই, আমাকে জেলের কয়েদি পেয়েছো? যে সামনে খাবার ফেলে দিয়ে চলে যাচ্ছ? না না, সেরকম কিছু না। তোর মুখ দেখে তো সেরকমই মনে হচ্ছে। কি ভেবেছিস আমি দুর্বল? ওই বাচ্চা ছেলেটার কাছে আমি হেরে যাব? শিবা কিন্তু কোনো ভুল করেনি। ভুল করেনি? কোনো ভুল করেনি না? আমাকে অপমান করেছে, আমার বাড়ি সম্পত্তি সবকিছু দখল নিতে চাইছে, আর বলছে কোনো ভুল করেনি, অন্যায় করেনি। দেখ, তোরা সবাই দেখ, কোথায় আমার জন্য কষ্ট পাবে তা না, শিবার হয়ে, সালা শিবার হয়ে সবাই গাইছে। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। হ্যাঁ, তাই যাচ্ছি। তোমার মতো স্বামীর কাছে আর আমি থাকতে চাই না। আমি আজই চলে যাব। বাইরে তো কিছু করতে পারছে না, ঘরে এসে বউকে মেরে বাহাদুরি দেখাচ্ছে। কি বললি তুই? তেমন কিছু না, বলছি বাইরে তো ওদের কাছে মার খাচ্ছেন, আর ঘরে এসে নিজের বউকে মেরে পুরুষত্ব দেখাচ্ছেন। হ্যালো, হ্যাঁ স্যার, শিবার ফোন। কি বলবো? স্যার তো ওপরে চলে গেছেন। না 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 না, ওই ওপরে নয়, বলছি ছাদের ওপরে চলে গেছেন। আপনি তাহলে একটু পরে ফোন করবেন। রাখি। হ্যাঁ। স্যার, শিবা ভাবছে আপনি একেবারে ওপরে চলে গেছেন, কিন্তু আপনি এত তাড়াতাড়ি ওপরে যাওয়ার লোক? কি বডি আপনার! কিন্তু শিবা যেভাবে গ্রামের লোকের কাছে হিরো হয়ে উঠছে। এই! মুখ বন্ধ। ও এখনো আমাকে চেনে না। ইন্সপেক্টরকে ডেকেছি, আসুক। আমি এসে গেছি স্যার, কি হয়েছে বলুন তো? শিবা নামে একটা বাইরের ছেলে আমার কিছু সম্পত্তি দখল করে স্কুল চিকিৎসালয় সব করছে। ওকে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে গ্রাম থেকে বার করে দেবে। আপনি এমএলএ, আপনি আদেশ করছেন, এবার দেখুন শিবার কি অবস্থা করি। গুড।
চোখে চোখে ইশারা করছে, যা বলার মুখে বলো না। হ্যাঁ ঠিকই তো। আমার নামে থানায় কমপ্লেন করেছিলে কেন? তুই আমার সম্পত্তি নষ্ট করবি আর আমি চুপ করে থাকবো? এই সম্পত্তিটা তোর নয়, এটা প্রতাপ রাজ চৌধুরীর সম্পত্তি, আর তার আরো ওয়ারিশ আছে। আমি তোকে এই সম্পত্তিটা নষ্ট করতে দেব না। এখনো বলছি, নিজেকে শুধরে নে। বলে যাস না শিবা, তুই আমার গ্রামে আমার বাড়িতে আমার সামনে বসে কথা বলছিস। আমি যদি মনে করি তাহলে তোর গ্রামে, তোর বাড়িতে, তোর লোকেদের সামনে তোকে মারব। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এখনো সময় আছে। শয়তানি ছেড়ে ভালো মানুষের মতন থাক, না হলে জীবন্ত পুড়িয়ে মারবো। এই শিবা, তোর মাথা কেটে যদি আমার দরজায় লটকে না দিত। ভাই, আমার সাথে চ্যালেঞ্জ করবি না, মরে যাবি। হাত নিচে কর, হাত নিচে কর, নইলে কেটে ফেলবো। নিচে কর। আগেও বলেছি শুধরে নে, আবারও বলছি শুধরে নে, তৃতীয়বার বলবো না, মেরে ফেলবো।